আসসালামু আলাইকুম। বিটি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অনেক দিন পরে আমার মিরুসোনা ছাদে বসেছে, একটু টেবিলে বসেছে, তাই ওর ভিডিও করা। ও সচরাচর ভিডিওতে এখন খুব কম আসে, আর আপনারা খুব সাপোর্ট করেন ওর ভিডিওগুলো, ওকে খুব পছন্দ করেন। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করি। তো প্রচণ্ড রোদ উঠেছে, আর রোদে বসে আমি মাছ কাটতেছি, আর এদিকে মিরু টেবিলে বসে আছে। ওর হয়তো খুব ভালো লাগছে টেবিলে বসে, এই কারণে ওর ভিডিওটা করা। আর ব্যথা পেয়েছে, আসলে ও সচরাচর ব্যথা একটু বেশিই পায়, কারণ সত্যি বলতে ও খুব খুব জেদি, মানে মারামারি করবে, কিন্তু যে আরেকজন চলে যেতে চাইবে ও দিবে না যাইতে, ও মারামারি করেই ছাড়বে। ও এরকম করে ঘরেরগুলাকেও, মানে ঘরে যে আমার আরও বিড়াল আছে তাদেরকেও দেবে। ও এসে কাউকে মানে সহ্য করবে না, ও একা থাকবে। এই যে এগুলো আছে, আমি মাছ কাটতেছি, তো ওরা আমার সাথে বসে আছে, কিন্তু মাছ কিন্তু ধরবে না। আমি যতই রান্নাবান্না করি বা মাছ কাটি, মাংস কাটি, ওরা কিন্তু সামনে বসে থাকে, কিন্তু ওরা কিন্তু কিছু ধরে না। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার বিড়ালের ভিডিওগুলো দেখেন, তারা সবাই সাপোর্ট করেন, খুব পছন্দ করেন। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন বলেই আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি সামনে আরও শেয়ার করার চেষ্টা করব। আর আসলে ওদের জন্য এত মায়া লাগে, আসলে কি বলবো আমি, মানে ওই যে কথায় আছে না, পালা জিনিসের জ্বালা বেশি, তো ওদের জন্য আমার এইরকম লাগে। মানে যত রাতই হোক, দেখা যায় কি প্রায় রাত্রি আমার ঘুম হয় না, সারা রাত্রি একজন বাইরে যাবে, একজন ঘরে আসবে, জানালার ভেতরে আওয়াজ করবে বা দরজার সামনে এসে ডাকাডাকি করবে, আমি বুঝি যে আসছে, দরজা খুলে দিই। আবার বাহিরে যাবে, আবার বাহিরে যাওয়ার জন্য জানলার সামনে যে দাঁড়াবে, আমি ভাবি যে বাইরে যাবে, তখন আবার জানালা খুলে দিই। রাত ভরেই এগুলি করে। তো মিরুসোনা অনেক দিন পর এসেছে ভিডিওতে। আসলে ওকে সচরাচর ভিডিওটা এখন কম করা হয়, কারণ ও ভিডিওতে আসতে চায় না, খুব দুষ্টামি করে। আর দেখা যায় কি, ও বেশিরভাগই বাহিরে থাকে, ঘরে আসে, খায়, ঘুমায়, কিন্তু সজাগ থেকে বা সচেতন থেকে আমার সাথে ভিডিও করবে, আমি অনেকক্ষণ ধরে ভিডিও করবো, এই জিনিসটা সহজে হয় না। তো আপনারা খুবই ভালো ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আমার বিড়ালগুলোর জন্য দোয়া করবেন। যেহেতু এখন শীত, ওদের আবার ফ্লু হওয়ার সম্ভাবনা থাকে, বিড়ালের ফ্লু হওয়ার ভয়টা থাকে এই শীতের সিজনে। আর গাছের ফুলগুলো তো দেখতেই পাচ্ছেন, আমার প্রিয় গাছ গোলাপ গাছ। তো বিড়ালগুলো যেন সুস্থ থাকে, দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাআল্লাহ। আর আমি মাছ কাটতেছি, ওরা কিন্তু ধরবে না, তবে ওদের যে দেব ওরা কিন্তু বুঝতেছে না, রোদ্রে বসে আছে। আর আমার ইরুসোনা তো খুবই লক্ষ্মী, এই মাছ জীবনেও ধরবে না, ওই মাছ খাই না, ও ধরবে কি। তো ওদেরকেও দেব, আসলে কাটা শেষ হোক। আর ট্যাংরা মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ কাটতেছি, এই ট্যাংরা মাছের কাটাগুলো তো খুব বিষাক্ত, মানে খুব ধারালো, এই কারণে ভাবতেছি যে কেটে নেই আগে, তারপর সেদ্ধ করে তারপর দেব। তো রোদে বসে আসলে মাছ কাটা রান্না করা খুবই ভালো লাগে, আর আমার ভালোই লাগে শীতের দিন রোদে বসে কাটাকুটি করা বা রান্না বান্না করা মাটির চুলাতে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে, প্রয়োজন মনে করলে, বেশি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে এ পর্যন্ত এসেছি, আমি আরও দূর এগিয়ে যেতে চাই। তো আমার বিড়ালগুলোর জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। পরিবারকে নিয়ে সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।